আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে এবং সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। সরকার মনে করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বা যে কোনো চুক্তির ক্ষেত্রেই উভয় পক্ষের শ্রদ্ধাবোধ ও স্বার্থ বিবেচনায় নেওয়া জরুরি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সচিবালয় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বাণিজ্য দূত ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল বৈঠক করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সঙ্গে। পরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের আলোচনা অব্যাহত আছে। আলোচনা হয়েছে যে আমরা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, সাথে সাথে আমরা মনে করি বহুমুখীকরণ করা দরকার, উৎপাদন সক্ষমতা বাড়ানো দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। সেই জন্য আরও কি বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সরকার একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। আমাদের অর্থনীতির বহুমুখীকরণ দরকার, প্রতিযোগিতায় সক্ষমতা দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। এবং আমরা একই সঙ্গে মনে করি যে আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা দরকার এবং আমাদের বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো দরকার। উপদেষ্টা জানান, সরকার বাণিজ্য সম্পর্ককে একক নির্ভরশীল না রেখে বহুমুখী করতে চায় এবং নতুন বাজার সৃষ্টির মাধ্যমে রপ্তানি সম্প্রসারণে আগ্রহী। আমাদের স্বার্থ লক্ষিত হয়, কারণ সবার আগে বাংলাদেশ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।